বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক নৌপথগুলোর মধ্যে অন্যতম বঙ্গোপসাগর। বর্তমানে বিশ্ব বাণিজ্যের 90% সমুদ্রপথে সম্পন্ন হয়, যার ফলে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পেয়েই চলছে। এই সাগরের চারপাশে রয়েছে 5টি দেশ। এসব দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ ভারত, যা জনসংখ্যাতেও শীর্ষে। এই বঙ্গোপসাগর ঘিরে এখন বিশ্বের সব পরাশক্তির নজর। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোমেটের মতে, বঙ্গোপসাগরের খনিজ সম্পদের সঠিক আহরণ ও ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে একটি এনার্জি সুপার পাওয়ারে পরিণত হতে পারে। এই অঞ্চলে বর্তমানে যে প্রতিদ্বন্দ্বিতা চলছে তার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বঙ্গোপসাগর। মিয়ানমার নিয়ে চীনের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার মূল কারণ বঙ্গোপসাগরের ভূকৌশল গুরুত্ব। এখানে প্রবেশ করতে হলে মিয়ানমারের প্রয়োজন চীনের। এই অঞ্চলের দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও রয়েছে বিশেষ নজর। অন্যদিকে চীন প্রতিযোগী দেশগুলোর নৌবাহিনীর উপর নজরদারি করতে চায়। সে কারণে মিয়ানমারে কোকো দ্বীপ ও শ্রীলঙ্কার রাডার স্টেশন নির্মাণ করতে চায় চীন। চীনকে মোকাবিলায় বঙ্গোপসাগর ও এর কাছাকাছি অঞ্চলে নৌ উপস্থিতি রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। টেকনাফের ওপারেই আরাকানে নিবিড় দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্র। ভারতকে ঘিরে এ অঞ্চলে বিভিন্ন বন্দর নিজেদের দখলে নিতে সেখানে নিজেদের উপস্থিতি জানান দিতে চায় চীন। কলম্বো বন্দরের একাংশ উন্নত করে চীন, আরেক অংশ উন্নত করে ভারতের আদানি গ্রুপ। সেখানে আবার যুক্তরাষ্ট্রও রয়েছে বেশ অর্থায়ন। আর এভাবেই বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগর হয়ে উঠেছে বড় শক্তিগুলোর খেলার মাঠ। বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে সবচেয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। বঙ্গোপসাগর এখন কেবল একটি সাগর নয়, এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিযোগিতার এক জটিল অঙ্গনে। আগামীতে এ অঞ্চলের ভূ রাজনৈতিক অবস্থান কিভাবে পরিবর্তিত হয় সেটি এখন লক্ষণীয় বিষয়।